ইউরোপের স্টাইলে তুমি গা মদ খাইবা আর ফিলিস্তিন লাহানের দুঃখ প্রকাশ করবা আর সৌদি আরব লাহান বিচার চাইবা নি এটা মানি না মানবো না 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 এ হতে পারে না হবে না এ হতে পারে না। আসসালামু আলাইকুম প্রিয় ইউটিউববাসী, সবাইকে জানাই অনেক শুভেচ্ছা এত কষ্ট করে আমার ভিডিও প্লে করার জন্য। তো আজকে আমরা ভিডিও শুরু করব পরিমণি লইয়া, বাংলাদেশের কুখ্যাত বিখ্যাত অভিনয় শিল্পী অভিনেতা শিল্পী জনাব আমরা পরিমণি আফারে লইয়া কিছু সময় মাত্র চাইলাম। ঘটনা হইল গিয়া আমরা কদিন ধরে দেখলাম তাই একটা সংবাদ সম্মেলন করছেন, তাই চোখের পানি ফালাইছেন, চোখের পানি ফালাইয়া তারা কইছেন যে আমারে তারা রেপ করিলা, তারা মারার চিন্তা করে, তারা আমারে হত্যা করছে বুঝছেন। তো এই বিষয় নিয়ে আমি ফেসবুকে দেখছি অনেক কমেন্ট হয়েছে, যারা যারা তাহলে পোস্ট করছেন তারা দিয়ে সুন্দর কমেন্ট করছেন, তারা কইছেন তাই নমলা তাই নমলা তাই নতা নতা। এখন আমার কথা হইল গিয়া পরিমণি তো তাই এখন অভিনয় শিল্পী, ঠিক আছে, তাই রাখো, ঠিক আছে, এখান তো আপনারা মারতে, কারণ আপনারা আমরা বাংলাদেশ শিক্ষিত, আমরা কিন্তু কমেন্ট বক্সে আমরা অশিক্ষিত হয়ে যাই বুঝছেন। কোনটা পোস্ট হলে আমরা কমেন্টও আমরা জ্ঞান আমাদের উতলিয়ে করে, আমরা কমেন্ট বক্সে গিয়ে আমরা আমাদের জ্ঞানটা আমরা উতলিয়ে দিই। হ্যাঁ, ঘটনা হইল গিয়া, ঘটনা শেষ না ঘটনা শুরু। ঘটনা হইল গিয়া যে পরিমণি তাই গেছেন 12 গেছেন মদ ড্রিঙ্ক করতে গেছেন, তাহলে মদ খায় না কিন্তু আপনারা মদ করে আনতে দিত, মদ খাও না, ড্রিঙ্ক করাতে গেছেন। টাইমটা কুল ড্রিঙ্ক, ড্রিঙ্ক করলে শরীর স্বাস্থ্য ভালো হয়। আপনারা তো ভুল বুঝরা ফেসবুকবাসী, শিক্ষিত ফেসবুকবাসী যারা, কমেন্টবাসী যারা, এরা তো মনে করো তাই মদ খান গেছেন, আসলে তাই কিন্তু মদ খান গেছেন, তাই গেছেন ড্রিঙ্ক করাত, মানে মজা মজার ড্রিঙ্ক, দেশি বিদেশি কত ড্রিঙ্কস নিলে তাই গেছেন, ওটা খাইন গেছেন। আপনারা কিন্তু ভুল বুঝরা বুঝছেন, আপনারা ভুল বুঝবা না, আমি কিন্তু সত্য উন্মোচন করা চাইছি বুঝছেন না কি তা বলছি। এখন আপনারা তানরে হতা কইরা তাই কিন্তু এটা দেখে কিন্তু চোখের জলে বুক পাশি যা, তাই না বুঝছেন, চোখের জলে বুক বাসিল তাই না কইসন তানরে রেপ করিলা। এখন আমার কত হইল গিয়া, তুমি পরিমণি আপু তুমি গেছো নাসির বাইরে দৌড়াইছো, নাসির যে পুনরাম আসামি যে নাসির বাইরে দৌড়াইছো, তো নাসির বাইরে কইলা যে তাই ড্রিঙ্ক মদ ফান কইরা ড্রিঙ্ক কইরা মাথা লই গেছো বুঝছেন নাকি, তাই ড্রিঙ্ক কইরা মাথা লই গেছো। এখন তাই চাইরা যে ও ড্রিঙ্ক লইয়া তাই যেতে গিয়ে তাই বাড়ি না বাসা থাকি, বাসা তাই যেন থাকবো ওই নাকি তে অনতেন যাইতে গিয়ে গেও না গা তেন খাই। তো নাসির ভাই কইলাতে আমি না করছিলাম করি, তাই না আমার মারছো। এতে কিতা বোঝা যায় যে পরিমণি আপু আসলে কিতা আপনি ড্রিঙ্ক করার গেছিলেন, তে ড্রিঙ্ক করার দিন যাইতা গেছলা, তে নাসির ভাই যিনি ড্রিঙ্ক করে গেছে, নাসির ভাই কেনে ফোন বুঝছেন, আপনি মাথা লই গেছিলা ড্রিঙ্ক করে রেখে মাথা লই না। আমরা তো কতটা খাই, ও 7 আপ খাই, কোকা-কোলা খাই, পেপসি খাই, ড্রিঙ্ক কতটা খাই, টাইগার, স্পিড, মিরিন্ডা কতটা খাই, এগুলো তো ড্রিঙ্ক হই আমরা, এগুলো তো ড্রিঙ্ক করে তোমরা মাথা লই না। আপনি কোন ধরনের ড্রিঙ্ক খাইয়া যে মাথা লইলা বুঝছেন। নাসির ভাইয়ের কথা আচ্ছা মনে করলো, নাসির ভাই তো খাইন্দা কইছেন না, লাগে আমরা বিশ্বাস করি না। আপনার তো চোখের জলে বুক বাসিছে, আমরাও অন্তর বেসে গেছে আপনার চোখের জল দেখে। আমার কথা হইলো যে আপনি কেন রাত 3টার সময় যাইতেন নাসির ভাই কান্দর, বা নাসির ভাই 12 কেন যাইতে রাত 3টার সময়, একজন মহিলা। আর দ্বিতীয়ত আপনি একজন সুপার স্টার, বাংলাদেশের একজন বড় কুখ্যাত বিখ্যাত একজন অভিনেতা, আপনি অভিনেত্রী একজন, আপনি যাওয়াটা আসলে ঠিক হয় না, আপনার না যাওয়াটা বেটার ছিল। আর দ্বিতীয়ত হইলে গিয়া বাংলাদেশের যারা মিডিয়া যারা আছো, বড় বড় চ্যানেল যারা আছো, তারা দেখলাম যে আমি তো কালকে অফিস টাইমে গিয়া টিভি ছাড়ছিলাম, টিভি সাইডে কিছু খবর দেখা লাগছিলাম, নিউজ আর কি, বাংলাদেশের নিউজ। এখন নিউজে গিয়া দেখি ফরিটা কথা খালি পরিমণি। কোন পরিমণি হলে পাগল করেছি না, সাইডে মনে করতে সুযোগ সাইডে যে পরিমণি গেছে ভালো হইয়া প্রেম করতে হবে বাচ্চা, পরিমণি গেছে ভালো হইতে না, এটা টেকালা ফ্রেন্ড দরকার। এখন অনুগুণ হইল গিয়া সত্যি কথা দেখতা, এই যে বাংলাদেশও পরিমণি ঘটনা করার আগে যে বাংলাদেশও একজন হুজুর অকল যে নাই হয়ে গেলা, যে এরা কেউ খবর পান না, একজন হুজুরের
বউয়ে স্ত্রী গিয়া তানাতকে হতা কইলা, কিন্তু পুলিশে কোনো কান দিল না। এরপরে দেখলাম আমরা কোনো নিউজও আমরা পাইলাম না, খালি ফেসবুকও শুনলাম। দেখো একটা গ্রুপে দেখলাম দিচ্ছে হুজুর নাই হয়ে গেছেন, আমরা খুঁজে পাচ্ছি না। তো হুজুর নাই হয়ে গেছেন, খুঁজে পাচ্ছি না, এটা তো আপনার চোখ কি পড়ে নাই মিডিয়াবাসী, জনাব ক্যামেরাবাসী, আর যারা বিভিন্ন বাস নিয়ে পরিমণি মুখে ধরেছিলেন। তোরা আপনারা কি পারেন নাই ওনার স্ত্রীর মুখে বাস নিয়ে ধরতেন বলে আপনার হাজবেন্ড কোথায় গেছে একটু বলেন? এই ধরনের কোনো নিউজ তো আপনারা করেন নাই। আমি আসলে এটা শুনে আমি অন্তত আমি অনেক দুঃখিত হয়েছি, অন্তর থেকে দুঃখিত হয়েছি যে আপনারা বাংলাদেশের বড় সাংবাদিক হয়ে, বড় মিডিয়া হয়ে, বড় নিউজ টিভি হয়ে আপনারা এটা এখনো তুলতে পারলেন। অথচ পরিমণি কেঁদে কেঁদে চোখের জল ভাসিয়ে, বুক ভাসিয়ে, আপনাদের অন্তর ভাসিয়ে দিয়েছে। তাই আপনারা কি করেছেন? কথা পরিমণি বলতেছেন। কিন্তু দুঃখের বিষয় হলো যে একজন হুজুর বাংলাদেশ থেকে হুজুর নাই হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা এটা দেখেও না দেখে বান করতেছেন। কার ইশারা কার ইঙ্গিতে আমি তো জানি না, এটা বুঝি না। তবে হয়তো আমার কথায় আপনারা কষ্ট পাবেন, সমস্যা নেই। পরিমণি আছে, পরিমণিকে বলবো আমার জন্য অনেক চোখের পানি বেশি দিতে। আপনারাও সেই চোখের পানি দেখে আমার কথাগুলো ভুলে যাবেন। আপনারা একটু দেখবেন যে এই যে পরিমণি কিন্তু রাত 3টার দিকে বাড়ে যাওয়া আসলে ঠিক হয় নাই। যেহেতু একজন হুজুর কি কারণে গুম হবে বাংলাদেশ থেকে? এরা তো একটা মুসলিম কান্ট্রি থেকে একজন হুজুর নাই হয়ে যাবে, আর এই হুজুরের সন্ধানে কোনো প্রশাসন নামবে না, বা কোনো নিউজে দেখবো না, বড় নিউজ টিভিতে আমরা এখনো দেখি নাই। এটা আসলে দুঃখেরজনক যে এদেশ থেকে হুজুর নাই হয়ে যায়, অথচ কোনো মিডিয়া প্রকাশ করে না, বড় টিভি চ্যানেল প্রকাশ করে না। একজন পরিমণি এসে কেটে চোখের জল বাঁচিয়ে দিয়েছে বলে আমরা হাসিনি। 16 কোটি মানুষ 20 কোটি হয়ে গেছে চোখের জলে বাঁচিয়েছে। সো ভিউয়ার্স, এই যে একটা বাংলাদেশে একটা চক্রান্ত চলছে যে হুজুরগুলো যারা ইসলামের কথা বলে, যারা ইসলামের পথে আসে, তাদেরকে নাই করে দেওয়া হচ্ছে। এটা কিন্তু বড় একটা চক্রান্ত। এটা বড় চক্রান্ত হচ্ছে যে হুজুর বলতে নাই করিয়ে দেওয়া, তাহলে আমরা দেশে বিদেশে আমরা নেমটা হয়ে নাচতে পারবো। বুঝছেন কি? তা বলছি যে হুজুর বলতে নাই করিলাই, যে হুজুর বলতে নাই করি, এরা তো ইসলামের কথা মানতো না, এরা তো ইসলামের দাওয়াত দিত না। যে এরা যদি মারিলাই করিলাই, তো কেউ আর দেশে বিদেশে কেউ ওয়াজ করতো না, ওয়াজ করলে তখন ইসলাম পথে আইতো না। এরা হরাইলে আমরা ইউরোপের পশ্চিমাদের মতো আমরা নাচতাম পারবো, বার খাইতাম পারবো, ড্রিঙ্ক আপনার মদ খাইবা না। আমি আবার বললাম আপনার একটা মদ খাইবা না, আমরা এখন বদলে গিয়েছি, ডিজিটাল হয়ে গেছে। আপনার এটা ড্রিঙ্ক কইবা, আমরা ড্রিঙ্ক করতাম পারবো রাস্তাঘাটে, হাতে বন্ধ করে, ছাদে বন্ধ করে, বাথরুমের ল্যাট্রিনও উন্দালো সফানো আমরা খাইতাম পারবো যদি হুজুর হলে নাই করাইলে। আর কিছু হুজুর হলো আছেন, সেই সমস্যা নেই, এরা আমরা হালালে তো হালাল হবে, তারা সমস্যা নেই। এরা হিসেবে বাদ, এরা হক কথা কয়, তারা কিন্তু নাই করাই যাবে। তো ভিউয়ার্স, আমি জানি না আমার কথা আপনারা কোন অন্তর লাগছে। যদি অন্তর লাগে, আমি কিন্তু চোখের জলে বুক বাসি জেনে লেগেও তো আমার কথা আপনার ভালো লাগতো না, এগুলো ভিউ করতে নাই, সাবস্ক্রাইবও করতে নাই। যদিও আপনার আমার কথা ভালো লাগে, যে সাবস্ক্রাইব করবো, আরো বড় কথা লইয়ে আইম, আরো বড় মাথা আলা লইয়া দিকে আইম, যদি আপনার আমার লগে থাকবে। আশা করি আপনার লগে থাকবা, আর আমার চ্যানেল কমেন্ট করবা যে ভিডিওগুলো ঠিক আছে নিয়ে, আমার মাঠ ঠিক আছে নিয়ে, হালে মারতাম তো হইলেই বা কোনো কষ্ট করে হইলেই বা কমেন্ট করবা, পারলে শেয়ার করবা। এটা শেয়ার করা ভিডিও খুব সুন্দর মাত্রা, কষ্ট করে মাত্রা আমার তো বুঝলাম না। আচ্ছা বুঝবা না, যেহেতু আপনার আমার লগে আসুন তো বুঝবা। লেগে আজকে এখনো বিদায় নিয়ে গিয়ে লম্বা করতাম, বেছিলাম বললে আপনার হইবা খালি আন্তর্জাতিক পেরে করে। তো সব শেষে হইলে হুজুরা হল যারা দেশ থেকে নেয়, তারা তদন্ত করুক, তারা কয় গেছে কার কে তারা লইয়া গেছে, কোনটাই গুম করা হয়েছে, তুকে বা করুক অতি তাড়াতাড়ি, কারণ তারা দেশের সম্পদ। পরিমণি দেশের সম্পদ না, তারা দেশের সম্পদ। মরা পরে তারা লাগবো, বিয়ার সময় তারা লাগবে, সব কাজে মূল্যায়ন লাগে। পরিমণি কোনো কামন না, বুঝছেন? পরিমণি 3টার সময় দেন 12 বুঝলেন নি? তো 12 গিয়া তো কুলাগুলিও প্রিন্টি। তো আজকে লাগি ভিডিও ওখানে শেষ। আপনারা ভালো থাকবা, বাই।